এই যে এখানে সব রকম মশলা নিয়ে নিচ্ছে। বানামো কি বুঝছো? আজকে মাংসের পকোড়া, বুঝছো? তার লেগে আমি এখানে সব মশলাপাতি নিয়ে নিছি একসঙ্গে করে। এই যে দেখো, এই যে মাংস নিছি তো, তার মধ্যে এই যে যার যার স্বাদ অনুযায়ী এই যে পেঁয়াজ দিলাম, বেশি করে পেঁয়াজ দিছি, কাঁচা লঙ্কা দিছি। এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিছি। তার মধ্যে আমি অনেক একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ, এখন আমি এখানে রসুন, আদা আর এখানে জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া নিলাম, একসঙ্গে দিয়ে দিলাম। আমি স্বাদ অনুযায়ী একটু সস দিব এটার মধ্যে। বেকিং সোডা, যে যার যার স্বাদ অনুযায়ী সবাই দিবা। চাট মশলা, বেসন, একটু চিনি। আমি তো এখন সব দিয়ে দিলাম, দিয়ে সবগুলিরে ভালো করে মাখাইলাম। মাখাইয়া তারপরে এক এক করে আমি কড়াইতে দিয়ে দেব। এখন আমি সবটি একসঙ্গে ভালো করে মাখাই নিতেছি। সবগুলি যে মাখছিলাম মশলা টশলা দিয়া, এগুলি আমি আধা ঘন্টার মতো মেরিনেট করে রাখা দিছি ঠিকঠাক। এখন আমি কড়াইতে তেল দিয়ে লাইছি, তেল দিয়ে এখন পকোড়াগুলি এক এক করে দিতেছি। খাইতে তো সবাই ভালোই পায়, করতে কষ্ট আর কি, তবু তো করণ লাগে। তারা যখন খাইতে ভালো পায় লেগে একটু একটু করি আর কি। আমার ছেলের তো খুব প্রিয় পকোড়া, মানে ডেঞ্জারাস ব্যাপার। এই দিন আর কিচ্ছু লাগতো না, খালি কো বাদ দিয়া কো সেমনি কো এমনি খাইবে, খুব টেস্ট তাই না কাছে। ঠিক আছে, আমি এখন অল্প অল্প করে দিই, দিয়া ভাইজা লাগতেছি। কমাই দিব গ্যাসটা, একটু কমাই দিয়ে একটু ঢাইকা দিব। ঠিক আছে, এখন আমি একটু ঢাইকা দিব যেটা। এই যে দেখো, এখন আমার বড়াগুলি হয়ে গেছে, দেখো একদম টং টং আওয়াজ করে, কিন্তু এই যে মচমচে মচমচে, খাইতে তো খুব টেস্ট হইব।